প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের জেনারেলের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের 18/9/2024 পরীক্ষা রয়েছে ইতিহাসের, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইতিহাসের বাছাই করা 5, 10, 20 নম্বরের প্রশ্নগুলো বলে দেবো, এবং এটি এমনভাবে বলবো যেটা তোমাদের প্রশ্নপত্র যেভাবে আসবে সেইভাবেই তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেবো। তো কথা না বাড়িয়ে চলে আসছি মূল আলোচনায়। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনো। তো দেখো, আমাদের পেপার কোড হচ্ছে হিস্ট্রি এমডিসি, ঠিক আছে, CC2, সোশ্যাল ফরমেশন অ্যান্ড কালচার প্যাটার্ন, ঠিক আছে। 75 নম্বরের পরীক্ষা, তোমরা জানো। তো এখানে আমাদের 5 নম্বরে কী কী প্রশ্ন পড়তে হবে আমরা দেখে নিই। নিম্ন বা উচ্চ পুরা প্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো। নিম্ন এবং উচ্চ দুটোই পড়ে যাবে, একটি আসার সম্ভাবনা রয়েছে। প্রাচীন মিশরের স্থাপত্য সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে। গ্রিক ঐতিহাসিক থুকিডিডিসের অবদান আলোচনা করো। প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। প্রাচীন স্পার্টায় হেলদের ভূমিকা আলোচনা করো। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের অবদান আলোচনা করো। এই যে প্রশ্নগুলো, এখানে 6টা প্রশ্ন দেখতে পাচ্ছ, এই 6টি প্রশ্ন খুব ভালো করে পড়বে। এই 6টি প্রশ্ন যদি ভালো করে করে যাও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তার সাথে তোমরা আরেকটি প্রশ্ন পড়ে যাবে, আরও 2টি প্রশ্ন। সোফিস্ট দর্শন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পশুচারণ ভিত্তিক যাযাবর বৃত্তি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্বের মূল্যায়ন করো। এই প্রশ্নগুলো ভালো করে তোমরা করতে পারলে এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে কোশ্চেন, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো, এবং এরপর চলে আসবো আমরা 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরে কোন কোন প্রশ্নগুলো ভালো করে করব চলো দেখে নিই। দেখো, 10 নম্বরের প্রশ্ন দুটি করতে হয়, তার মধ্যে যে প্রশ্নটি ভালো করে করতে হবে, মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত বিতর্ক আলোচনা করো। স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। প্রাচীন মানব সভ্যতার বিবর্তনে কিভাবে খাদ্য সংগ্রহকারী থেকে খাদ্য উৎপাদকে পরিণত হলো, এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। তুকিডিডিসকে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলা হয় কেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্ন, গ এবং ঘ, ঠিক আছে। এই প্রশ্ন দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে পড়ে যাবে। তারপর দেখো, মিশরীয় রাষ্ট্র ব্যবস্থায় বা ফারাওদের ভূমিকা আলোচনা করো, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। এই গ, ঘ, উম একদম মানে ভালো করে তোমরা রেডি করো, ঠিক আছে। স্পার্টার সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরপর যে গ, ঘ, উম, চ, এই যে প্রশ্নগুলো বললাম, এই 4টি প্রশ্ন তো অবশ্যই করবে। এই 4টি প্রশ্ন পড়ার পর ক এবং খ এর প্রশ্নটি করবে, ঠিক আছে। এই 6টি প্রশ্ন করে নাও, দেখবে 2টি 10 নম্বরের প্রশ্ন অনায়াসে কমন পেয়ে গেছো। তারপর দেখো, আমরা 20 নম্বরের প্রশ্নগুলো দেখে নেবো। দেখো, 20 নম্বরের প্রশ্ন রয়েছে, প্রাচীন গ্রিসের দাস ব্যবস্থা সমাজ ও অর্থনীতিতে কতটা প্রভাব ফেলেছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রাচীন রোমের দাস ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। পুরা প্রস্তর বা প্রাচীন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। প্রাচীন গ্রিসের পলিসগুলির বৈশিষ্ট্য ও পতনের কারণগুলি আলোচনা করো, ঠিক আছে। এই 3টি প্রশ্ন 4টি প্রশ্ন খুব ভালো করে পড়বে, ক, খ, গ, ঘ। তার সাথে আরেকটি প্রশ্ন পড়বে, নব্য প্রস্তর যুগের বিপ্লব সম্পর্কে প্রবন্ধ লেখো, ঠিক আছে। এবং মানব সমাজের ইতিহাসে কৃষির সূচনা পর্ব তুমি কিভাবে ব্যাখ্যা করবে। এই যে প্রশ্নগুলো বললাম, একদম বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা 99%, সেই সমস্ত প্রশ্নগুলোই এখানে তুলে ধরা হয়েছে। এই প্রশ্নগুলো যদি ভালো করে রেডি করে যাও, একদম তোমরা আশা করি ভালো পরীক্ষা দেবে তোমরা, ঠিক আছে। যেরকম এডুকেশানে তোমাদের কমন এসছে 100%, ঠিক আছে, অনার্স মাইনর এই সমস্ত পেপারগুলোতে। ইতিহাসও আমাদের অনার্স পেপারে 100% কমন এসছে, মাইনর পেপারেও। আশা করব জেনারেল পেপারগুলোতেও তোমাদের ভালো পরীক্ষা হবে, ঠিক আছে। তো ভালো করে তোমরা রেডি করো, এবং কোন কোন সাবজেক্টে তোমাদের সাজেশান লাগবে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।